সমিতি থেকে পাঠাইছে সেক্রেটারি সাহেব। এমন বাসা গেছি, যাওয়ার রিক্স, আর্মিরা ধরছে রাস্তায়। আমি বলছি আমি ফিল্ম অ্যাক্টর, শিল্পী সমিতির প্রতিনিধি, আমি করোনা হয়েছে, আমি আমাদের শিল্পীদের কাজ নাই, বাসা গিয়ে খাবার দিয়ে আসছি, আমাকে যাইতে দেন। এই সেবাগুলো করে আসতে শুধু নির্বাচনের জন্য না, আমি 36 বছর ধরে সেবা দিয়ে আসতেছি। কোনো শিল্পী বলতে পারবে না পলাশে একটা বিষয় নিয়ে আমাকে ডিস্টার্ব করেছে। সবাই গেট টুগেদারের মধ্যে আপনার থাকবেন, মানে 5-7 জনের মধ্যে আমাকে ডাকছে। এইটাই যে অঞ্জনা ম্যাডাম মারা গেলেন, উনি যে অ্যাম্বুলেন্সে গেলেন তার কোনো সন্তান ছিলেন না, তার ডেড বডিটা নিয়ে যে খাটিয়া দিয়া বিদায় দিছি, সেই খাটিয়া দিয়া আমি নিয়ে আসছি, ফুলগুলো সাজাই দিছি। এবং বনানী কবরস্থানে গরিব মানুষরা বৈশা থাকে, শিল্পীদের বিদায় দেওয়ার পরে সেলিব্রিটি দেখার জন্য, তার কথা দেখার জন্য অনেকে যায়। ওদিনকে অনেকে গেছেন, কিন্তু গাড়ির মধ্যে বসা ছিলেন। আমার পকেট থেকে যা ছিল ওই গরিব মানুষের টাকা দিয়ে আসি, কিন্তু কমিটির লোকেরা গেছিলেন, কিন্তু আমি টাকা দিয়েছি। আমি কিন্তু কারোর কাছ থেকে টাকা নেই নাই, ভাউচার বানাই নাই। শিল্পীদের সম্মান দিয়ে শেষ বিদায়টা দিয়েছি, তার শেষে নাই। অঞ্জনা ম্যাডাম আমার সাথে প্রায় কথা বলতেন। করোনার মধ্যে আমি যা করেছি, নিজের জীবন রিস্ক নিয়ে, আমার ছেলে মেয়েদের সংসারের দিকে না তাকাইয়া শিল্পীদের বাসা সমিতি যেই খাবার দিয়েছেন সেই খাবারগুলো পৌঁছাই দিছি। কোনো শিল্পীদের বাসা থেকে আমি টাকা আনি নাই, ভাড়া আনি নাই। সমিতি থেকে পাঠাইছে সেক্রেটারি সাহেব আমাকে, আমি তার বাসা গিয়ে দিয়ে আসছি। এমন বাসা গেছি, যাওয়ার রিক্স, আর্মিরা ধরছে রাস্তায়। আমি বলছি আমি ফিল্ম অ্যাক্টর, শিল্পী সমিতির প্রতিনিধি, আমি করোনা হয়েছে, আমি আমাদের শিল্পীদের কাজ নাই, বাসা গিয়ে খাবার দিয়ে আসছি, আমাকে যাইতে দেন। আরও উল্লা আমার সাথে ছবি তুলছে আর্মিরা, কার্পুর মধ্যে রেড অ্যালার্ট দিয়েছে, যাকে বলে কার্পু, ওখানে আমার সাথে ছবি তুলছে। বিশেষ করে অঞ্জনা ম্যাডাম ইতিপূর্বে 15-20 দিন আগে আসছেন এফডিসিতে। উনি যাওয়ার সময় আমি ওনাকে ক্যান্টিনে নিয়ে চা সিঙ্গারা খাওয়ার পরে উনি টাকা দিলাম না। ওনার সাথে একটা লোক দিলাম, বাদল সিদ্দিকি, রাস্তার মধ্যে ছিনতাইকারীরা ওনার কাঠের দুলটা নেওয়ার জন্য স্বর্ণমন্য করে ছিঁড়া ফেলাইলো, 7টা সিঁড়ি দিল। মিথ্যা তো বলবো না, কিন্তু আমি ধানমন্ডি থেকে 1 ঘন্টা লাগলো যাইতে, গিয়া দেখি কোনো একটা কারণে চিকিৎসা হচ্ছে না, পড়ে রয়েছে ইমার্জেন্সিতে রামপুরাতে। পরে আমাদের 2 জন লোক গেলেন প্রতিনিধি, তারা গিয়ে টাকা পয়সা দিলেন, চিকিৎসা হওয়ার পরে তার রাত্রে আমি ছিলাম। কেবিন নিতে বলছে ম্যাডাম, আমি বলছি না, আমি ছেলে মানুষ, কেবিনে থাকবো না। তারপর ওয়ার্ডে দিছে, ওই ওয়ার্ডে আমি ঘুমাইছি। 1 রাত্র 2 দিন থাইকা এক পোশাকে আমি ওনাকে বাসা পৌঁছাইয়া দিয়ে তারপর আমি আসছি। অনেকে দেখছেন আপনারা, এই সেবাগুলো করে আসতে শুধু নির্বাচনের জন্য না, আমি 36 বছর ধরে সেবা দিয়ে আসতেছি। কোনো শিল্পী বলতে পারবে না পলাশে একটা বিষয় নিয়ে আমাকে ডিস্টার্ব করেছে। এই ভোটার লিস্টে এক শিল্পীর আরেকটা শিল্পীকে দরকার, আমাকে ফোন করে নাম্বার চায়। আমি অনেকের নাম বলতে পারি, কারোর নাম বলবো না। অনেক বিষয় নিয়ে সহযোগিতা চায়, আমার একটা সার্টিফিকেট এনে দাও, আমাকে ওই থানা নাম্বার দাও, আমার ওই থানা প্রবলেম হয়েছে, তুমি একটু ব্যবস্থা করে দাও। আমি এগুলো করি, সেবা দিয়ে আসতেছি। এই সেবার জন্য আমি এখানে যদি পাস করতে পারি, আর একটু বেশি, একটু পাকাপোক্তভাবে সেবা দিতে পারবো, সেই জন্য ভোটাররা আমাকে ভোট দেবে, আমি আশা করি, আমি আশা ব্যক্ত করি।